আয় 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 আয়, তাড়াতাড়ি খেয়ে নে দেখি, খেয়ে নে। আমায় আবার খাবার দিতে যেতে হবে, তোদের নিয়ে পড়ে থাকলে হবে না কো। কত বেলা হয়ে গেল, এখনো অবধি বাড়িতে আসার নাম নেই কো। এদিকে আম কাঁঠাল পেকে নষ্ট হচ্ছে, খাবারটা এখানে রেখে দিই, এখনও তো তাকে দেখতে পেলাম না কো। একবার ডেকে দেখি। উফ, একে নিয়ে আর পারা যায় না। হ্যাঁ গো, কই গেলে? আমি যে খাবার নিয়ে এসেছি, খাবারটা খেয়ে নাও দেখিনি। এদিকে এসো, একে নিয়ে আর সত্যি সত্যি পারি না। ও, তুমি খাবার নিয়ে এসেছো? হ্যাঁ গো, তো তোমার দাদা কোথায়? হ্যাঁ, তাকে তো দেখতে পাচ্ছি না। দাদা ওদিকটা আছে। আচ্ছা, আমি বরঞ্চ খাওয়াটা রেখে যাই, কেমন? তুমি বরঞ্চ তোমার দাদাকে দিয়ে দিও। আসি গো, আবার জঙ্গলে যেতে হবে। কই রে, কোথায় গেলি পাখি? জামা যা, তাড়াতাড়ি করে জামাটা পাল্টে নে। আর আমি বরঞ্চ কাপড়টাকেও ছেড়ে নিই, জঙ্গলে যেতে হবে কাঠ আনতে। ও মা, তুমি তো বাবাকে খাবার দিয়ে এলে, আমি তো এখনো ভাতই খেলাম না। আমি বুঝি না খেয়ে যাব? ভাত দাও, আগে খেয়ে নিই, তারপরে জামাটা ছাড়ছি। ও মা, খিদে পেয়েছে তো। ওরে থাম থাম, আমার মনে আছে, আয় কোলে আয়। নে নে, তাড়াতাড়ি করে হা কর দেখি, হা কর। হ্যাঁ রে, তাড়াতাড়ি কর মা, অনেক যে বেলা হয়ে গেছে রে। এই বৃষ্টি আসছে, এই রৌদ্র উঠছে। নে নে, গরমটার মধ্যে তাড়াতাড়ি করে খাইয়ে দাইয়ে চল, জামাটা ছাড়িয়ে দিতে হবে। জামা খাওয়া হয়ে গেছে, মুখটা ধুয়ে নে দেখি কুয়াপার থেকে। আমি বরঞ্চ এই ভাতটাকেই খেয়ে নিই, আর এখন ভাত নেব না। তোর যা বেঁচেছে থালায় তাই খেয়ে নিই, একেতে দেরি হয়ে গেছে। তারপর মালার ভাত খাওয়া হয়ে গেলে পাখি আর ধবলিকে নিয়ে জঙ্গলে আসে কাঠ কুড়োতে। হ্যাঁ রে, কোথাও যাস নে মা, কোথাও যাস নে। ও বাবা, একজোড়া কানের আবার কোথায় খুলে পড়ে গেল। ওহ, আর ভাল লাগে না। ও মা, আমি গরুর গাড়ির থেকে নেমে পড়ছি। ধবলিটা যা দুষ্ট হয়েছে, কখন যেন এই জঙ্গলে আমায় ফেলে দিত। ও মা, বেশ ভাল লাগছে আমার এই জঙ্গল। আচ্ছা, তুই এখানেই খেল মা, এখানেই খেল। কানেরটা আবার কোথায় পড়ে গেল দেখি। ওহ, এত পাতা, এর মধ্যে তো আবার খুঁজেও পাওয়া যাবে না। কি যে করি। ধবলি, হাম্বা হাম্বা করিস না, ওখানেই দাঁড়িয়ে থাক কেমন? আর এখানে ঘাস টাস সেরকম নেই, শুধু শুকনো পাতা। খেলে খেতে পারিস, তবে কিন্তু এগুলো শাল পাতা। হ্যাঁ রে মা, কানের জোড়া যে এখনো পেলাম না। ওহ, আরে ওদিকটা মালা কাকির গলা না? ও ঠাকুমা, হ্যাঁ রে দিদি, তাই তো মনে হচ্ছে। তারাও ঠাকুমা, এই খড়িগুলোকে এখানে রেখে একটু গিয়ে দেখে আসি, মালা কাকি নাকি। ও মালা কাকি, মালা কাকি, ও মালা কাকি। আরে, পাখির গলা মনে হচ্ছে। না না, এটা তো পাখির গলা নয়। ও পুটি, তা আমায় বুঝি চিনতে পারছো না? কখন এলে? আর বলিস না রে, এই তো একটু আগে এসেছি, আজকে দেরি হয়ে গেছে। তোর কাকুকে খাবার দিতে গেছিলাম। আর বলিস না রে, এসেই তো একটা কানের দুল হারিয়ে ফেললাম। যাকগে, তা তোরা কখন এসেছিস রে? ঠাকুমা আসেনি? এসেছে তো, ঠাকুমা এসেছে, ওদিকটা বসে আছে। আমি তোমার গলা পেয়েই ছুটতে এলাম। তা কখন যাবে? আমার যেতে একটু দেরি হবে রে। আচ্ছা, তাহলে সাবধানে কাঠ কুড়ো, আমি বরঞ্চ একটু পাতা ওদিক থেকে নিয়ে যাই। হ্যাঁ রে পুটি, তোদের মাটির জিনিসপত্র কেমন চলছে রে? হ্যাঁ, আর বলো না মালা কাকি, কোনো রকমে চলছে। আর এই শালপাতা নিয়ে গিয়ে কয়েকটা থালা বানাই, তাই দিয়েই মোটামুটি চলে যায়। আর গরিবের কপাল, যা হয় ওই আর কি, তাতেই খুশি। যাকগে যাকগে মালা কাকি, আমি ওদিকটা যাচ্ছি গো, তোমরা সাবধানে কাটমাট কুড়িয়ে বাড়ি ফিরো। হ্যাঁ রে, ঠাকুমাকে দেখে নিয়ে যাস। ওহ, এই নাতনিটা আমার হয়েছে, যেখানে যাবে শুধু গল্প জুটিয়ে দেবে। পাখি, দাঁড়িয়ে থাকিস না মা, দাঁড়িয়ে থাকিস না। ওদিকটা দেখ, শাল পাতা রেখে দিয়েছি, ওগুলোকে গরুর গাড়িতে তোল, অনেক দেরি হয়ে গেছে কিন্তু। করছি মা, করছি, এক্ষুনি করছি মা, এক্ষুনি করছি। ওই দিকটা আছে, যাই আমি নিয়ে আসি, তাই করি।
কি আবার হবে? হ্যাঁ, এক দু ফোঁটা করে যে বৃষ্টি পড়ছে, তাড়াতাড়ি করতে হবে না নাকি? গিয়ে আবার মাটির হাঁড়িগুলোকে রং করতে হবে, সে চিনতে আছে নাকি নেই? অসুস্থ দাদুটাকে রেখে এসেছি। নে নে, জঙ্গলটাও ফাঁকা ওদিকটা, তাড়াতাড়ি কত দিদি, বাড়ি ফিরি, চল চল, আর দেরি করিস না ভাই, আর দেরি করিস না। বললেই হলো ঠাকুমা, আমার তো কখন হয়ে গেছে। ও, আমি মালা কাকির সঙ্গে গল্প করতে গেছি, তাই বুঝি আমার হয়নি নাকি? তোমার আগে আমার হয়েছে ঠাকুমা। তোমার কি পাতা কুড়োনো হলো? চলো চলো, আর বসে থেকো না, পরে তো আবার আমারই দোষ হবে, আমি নাকি দেরি করেছি। চলো ঠাকুমা, চলো চলো, একেই তো দেরি হয়ে গেছে, চলো। হ্যাঁ রে পাখি, আয় মা আয়, আমরাও বরঞ্চ যাই, বাবা আবার দুপুরবেলা খেতে আসবেন। চল মা চল, বাড়ি গিয়ে যদি দেখে আমরা নেই, এতেই হয়ে যাবে। চল দেখি চল, এই কাঠগুলোকেই ভেঙে নিই। ওহ, যা এক একটা শক্ত শক্ত কাঠ জঙ্গলে, আর জঙ্গলটাও যেন ফাঁকা ধুধু করছে রে, বেশ ভয় ভয়ও করছে। আর যা রোদটা দিয়েছে, এই বৃষ্টি পড়ছে, এই রোদ উঠছে, ওফ, গরমে যেন জীবনটা বেরিয়ে যাচ্ছে। তারপর পাখি গরুর গাড়িতে গিয়ে বসে পড়ে। আর ওদিকে, ও ঠাকুমা, না ওঠো এবার, আমার তো ভারী লাগছে, নাকি কোমর ব্যথা করছে তো আমার। ও, এই বয়সেই কোমর ব্যথা করছে, আর আমার মতো হলে কি করবি? বাড়িতে তো ভাত খেতে এলাম, এখনও মালা এসেছে কি না কে জানে। মালা, এসেছো নাকি? হ্যাঁ, আরে ওই তো বসে রয়েছো, তা কখন এলে? হ্যাঁ, তা ঠিকঠাক এনেছো তো সব কিছু? হ্যাঁ গো, হ্যাঁ, সবই এনেছি, শালপাতা কাঠ সব এনেছি গো। যাও যাও, হাত মুখ ধুয়ে এসো দেখি, যাও, বড্ড খিদে পেয়েছে জানো তো, এসেই শুধু কাপড়টা ছেড়ে বসে পড়লাম, বেশ গরমটাও দিয়েছে। যাও গো যাও, আর দেরি করো না। জানো তো, আসার পথে সে এক কী কাণ্ড, রাস্তায় ছিল এত জলকাদা, গরুর চাকা তো একটুতেই ঢুকে যাচ্ছিল। যাকগে, কোনো রকমে এসেছি। জানো বাবা, কত শালপাতা দেখলাম। হ্যাঁ রে মা, সবই কিন্তু শাল গাছ ওগুলো ছিল, বুঝেছিস? তা তুই শাল গাছের ফল দেখিসনি? হ্যাঁ, আয় আয়, একটু আদর করি, সেই সকাল সকাল বেরিয়ে গেছি, কতক্ষণ পরে তোকে দেখলাম। মালা, তুমি খাওয়ার বারো, আমি পুকুর ঘাট থেকে ডুব দিয়ে আসি। হ্যাঁ গো, তাড়াতাড়ি করো, এখন আর বাপ বেটি আধিক্ষেতা করো না গো। যাও যাও, বড্ড খিদে পেয়েছে, যাও, পরে না হয় দুজনে মিলে শাল গাছের গল্প করো, আমি বরঞ্চ যাই, মুরগিটাকে একটু খেতে দিই, যা খিদে পেয়েছে। আয় আয়, কোথায় গেলি রে তোরা? আয় আয়, খেয়ে নিবি, আয়, কয়েকটা চালের দানা খেয়ে নে দেখি, শরীরটা যেন আর চলছে না। উফ, যা ধকল গেল জঙ্গলে গিয়ে। যাই যাই, আগে মুরগিকে খেতে দিই, ঘরে যাই। তারপর মালা ঘরের দরজা খুলে ঘর থেকে চাল বের করে নিয়ে আসে মুরগিকে খেতে দেবে বলে। আয় আয়, আয় দেখি, আয় 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 আয়, টি 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 টি, আয়, চালের দানা খেয়ে নে, আয় তো, নে নে, পেটটা ভরে খেয়ে নে, আমরাও এখন খাবো। খেয়ে দিয়ে ওদিক পানে যাবি, এদিকে কিন্তু একেবারে আসবি না খাওয়ার মধ্যে, বলে দিলাম। নে নে, বেশি করে খা দেখি। সাদাটা তো বেশ দুষ্টু হয়েছে, নে নে নে, তাড়াতাড়ি খা। হ্যাঁ গো, হলো তোমার? উফ, এই লোকটাকে নিয়ে আর পারা যায় না, তাড়াতাড়ি করো, খিদে পেয়েছে। ছোট্ট বন্ধুরা, বড্ড খিদে পেয়েছে, আমরা খাওয়া দাওয়া সেরে নিই। তোমরা তাহলে ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে পরের গল্পে। ভালো লাগলে একটু সাবস্ক্রাইব করে দিও।